আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছে। আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে এই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে এসেছি। এখন যে কক্সবাজার সমুদ্র সৈকত আসলে অত্যন্ত উত্তাল ঢেউয়ের মাঝে তার কখনো কখনো যেন কীরকম একটা শব্দ, যেন অত্যন্ত এ, আওয়াজময় এবং ঘন প্রকৃতির একটি শব্দ। খুব সুন্দর আজকের এই বিশাল সমুদ্র সৈকত। এই বিশাল সমুদ্র সৈকত দেখতে আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে গতকালে অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এবং মানুষের আনাগোনা এখন হয়তোবা কিছুটা কম। কিছুক্ষণ পর যখন বেলা প্রায় 3টা 4টা হবে, তখন দেখা যাবে এই পারে পারে শুধু লোকারণ্য থাকবে। এখন তো দেখা যাচ্ছে না, হয়তোবা খুব নিরিবিলি একটা সময় আমি আসছি শুধু এই ভিডিও করার জন্য। কারণ ওই সময় হয়তোবা আমরা এই যে সমুদ্র সৈকতের গুলা আপনাদেরকে আমরা শোনাতে পারবো না এবং ক্লিয়ারলি দেখাতে পারবো না। এই জন্য একটা অফ সময়ে এসে এই ভিডিওটা আমরা করছি। অত্যন্ত সুন্দর এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর গর্জন শব্দ ঢেউর, এবং পাশাপাশি অনেক সময় দেখা যায় যে মানুষ এখানে ভ্রমণ পিপাসু পর্যটকরা আসলে এই যে দেখেন ঘোড়া আছে এবং বিভিন্ন ধরনের গাড়ি সহ ঘোরা এখানে ঘুরে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এবং হোটেলও পর্যাপ্ত রয়েছে। আজকে এই সুন্দরবনে এই আমাদের এই কক্সবাজারের বিশাল সেই সৈকতটি আমরা এখন দেখলাম। দেখা যাচ্ছে যায় যে পর্যটকদের জন্য এরকম ঘোরার ব্যবস্থাও করেছেন, যারা এই ঘোরার মধ্য দিয়ে আপনি এক পাশ থেকে ও পাশে যেতে পারবেন। আর কিছুক্ষণ পরে দেখা যাবে অনেক মানুষ এই সমুদ্র সৈকতে নেমে তারা ঢেউর সাথে এই তারা পাঞ্জা লড়ছে। কিন্তু এই পর্যটকরা এই ঢেউর সাথে পাঞ্জা লড়ে কখনো তারা জিতে দেওয়ার মতো অবস্থা নেই। দেখতেই পাচ্ছেন এত সুন্দর এত বড় একটি সমুদ্র সৈকত। আমি আসলে দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছি যে বাংলাদেশের বুকে এত সুন্দর একটি সৈকত। আসলে যদি সেটা আমাদের এই বাংলাদেশে না হয়ে যদি এটা বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে হইতো হয়তো বা আমরা সেখানে এটা এইভাবে সরাসরি দেখতে পারতাম না, কিন্তু ভিডিওর মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে আমরা এটাকে অবলোকন করতে হতো। কিন্তু আজকে আমরা এই বিশালতম সমুদ্র সৈকতটি অত্যন্ত কাছে পেয়ে দেখাচ্ছে, কারণ এটা আমাদের বাংলাদেশের একটি অত্যন্ত সুন্দর পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় জায়গা। এখানে আপনি আসলে আপনার আসলে যেরকমই বলুক না কেন, কক্সবাজার আসলে মানুষের আসলে অন্যরকমই একটা অনুভূতি মনের মধ্যে জাগে। যে এই সাগরের এই জলাশয়ের এই যে এত বিশাল বড় বড় ঢেউ এবং ঢেউর যে একটি গর্জন এবং শব্দ, এটি শোনার জন্য আসলে পর্যটকরা অনেক সময় দেখা যাচ্ছে রাতে 2টা 2:30 3টা পর্যন্ত এই সমুদ্র সৈকতের পাড়ে কাটিয়ে দেয়। আসলে এত সুন্দর এবং এত বড় একটা সমুদ্র সৈকত বিশ্বের আর কোথাও নাই বলেই চলে। কিন্তু আমরা তো যেটা দেখেছি, আমার দেখায় এত বড় সমুদ্র সৈকত আমি এত সুন্দর আর কখনো দেখিনি। আমি সেন্ট মার্টিনও গিয়েছি, সেন্ট মার্টিনও দেখেছি, কিন্তু সেন্ট মার্টিন আপনার এত বড় কোনো গর্জনের পর্যটকদের জন্য কক্সবাজার এখন অত্যন্ত সুন্দর এবং মোটেলের ব্যবস্থা করেছেন এবং ভাড়াও আপনি প্রকারভেদে হোটেল, আন্তর্জাতিক মানের হোটেল থেকে ধরে নিম্নমানের হোটেলও রয়েছে এবং খাবার দাবারও অত্যন্ত সুন্দর পরিবেশে কক্সবাজারে রয়েছে। আপনারা আসুন এবং এই ভ্রমণকে আমি অনুরোধ করব এবং বলবো আপনারা এই বাংলাদেশের সুন্দরতম এই বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারের সমুদ্র সৈকত এসে আপনারা দেখে যান। আপনারা দেখলে আমি মনে করি যে আপনারা এই মনোমুগ্ধকর পরিবেশটা আপনারা বারবার এখানে আসতে মনে চাইবে, কারণ এত সুন্দর নিরিবিলি। আর আমি আসলে ভিডিওটা এখন করেছি, এখন মানুষের চাপ আসলে কম। কিছুক্ষণ পরেই দেখা যাবে পর্যাপ্ত পরিমাণ মানুষ এখানে জড়ো হয়েছে এবং অনেকেই এই পানির মধ্যে তারা এই গোসল করবে এবং এই ঢেউর সাথে তারা পাঞ্জা লড়ার চেষ্টা করবে। এবং দেখা যাবে যে বিভিন্ন ধরনের টায়ার টিউব আছে এবং ছোট ছোট জলযানও রয়েছে, যে জলযানের মাধ্যমে তারা এই কক্সবাজারের এই আনন্দ উপভোগটা অত্যন্ত সুন্দরভাবে
মনস্থিরভাবে করতে পারে। আমি আপনাদেরকে বলবো, আপনার এই বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার আসুন এবং দেখে যান, অত্যন্ত সুন্দর এবং ভালো লাগবে। বাংলাদেশের জন্য এটা আসলে একটা অত্যন্ত এবং বাংলাদেশের বুকে এরকম একটা জলরাশি এবং এবং এরকম দীর্ঘতম সমুদ্র সৈকত, এটা আসলে বাংলাদেশের বুকে, এটা আমাদের জন্য গর্ব। আমি আশা করব সকলেই এই কক্সবাজার ভ্রমণ করে যাবেন। আপনাদের এই আনন্দ এবং সুন্দর ভ্রমণের জন্য কক্সবাজার হয়ে উঠুক একটা আনন্দ বিনোদনের অত্যন্ত প্রিয় জায়গা। সেই প্রত্যাশা রেখে আমি আপনাদেরকে আহ্বান জানাবো, এই কক্সবাজারের সমুদ্র সৈকতে আপনারা এসে ঘুরে যান এবং সমুদ্র সৈকতের এই ঢেউয়ের গর্জনগুলো শুনে নিজকে আরও আনন্দিত করবেন। ধন্যবাদ সকলকে।